আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি হাসিনা তোমাদের সাথে একটা মাছের রেসিপি নিয়ে। তো আজকে মাছ আমি খুব চটপট আর খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করব। তো নিয়ে এসেছি কাতল মাছ, লবণ হলুদ দিয়ে ধুয়ে বেছে রেখে দিয়েছি। লবণ হলুদ মেখেছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। একে একে এভাবে মাছগুলো দিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নিব। অল্প মশলা অল্প তেল দিয়ে অতি সহজে চটপট তাড়াতাড়ি সাদামাটা মাছের ঝোল। যারা রাঁধতে পারে না তারাও রাঁধতে খাইতে পারবে। এভাবে মাছগুলো আমি ভেজে নিব। এভাবে যদি রান্না করো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই গরমের মধ্যে বেশিক্ষণ চুলোর পরে বা গ্যাসের বসে থাকতে হবে না। গ্যাস নিয়ে চটপট অতি সহজে সাদামাটা মাছের ঝোল, খেতেও ভালো, রান্না করতেও তাড়াতাড়ি, কোনো দেরি নাই। তো প্রচুর গরম পড়েছে, তোমাদের দিকে কেমন গরম তা জানাবে। তার জন্য চটপট তাড়াতাড়ি সাদামাটা মাছের ঝোল করব আর ভাত খাবো। তো সব মাছ আমি এগুলো এইভাবেই ভেজে নিব। বেশি মশলাপাতিও না, কিন্তু একটু বাটা মশলা তো দিতেই হবে। জানো তো আমরা গ্রামের মানুষ, বাটা মশলা ছাড়া আমাদের চলেই না। তো মাছ এদিক ওদিক করে ভাজা হয়ে গেছে সব মাছ আমার। এখন মাছ আমি এক এক করে তুলে নিচ্ছি। মাছের মুড়ো, মাছের লেজ সবই ভাজা হয়ে গেছে। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা এখন এখানে তেলের মধ্যে দিব। তার আগে 2টা এলাচ আর একটা তেজপাতা চিড়ে নিয়েছি, সেটা আগে দিব। এই যে 2টো এলাচ দিলাম, একটা তেজপাতা চিড়ে দিলাম। এখন পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। উনুন আমার খুব জ্বলতেছে, গরমের মধ্যে আবার বেশি জ্বলতেছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখন 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 চামচ দিব জিরে বাটা। 1 চামচ না, 1 চামচের থেকে কম নিয়েছি। এখন সব একখানে ভালো করে মিশিয়ে একটু লবণ দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিব। এখন একটু ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে। ভাজা হয়ে গেছে, একটু জল দিব। তো মশলাটা আমি অল্প অল্প জল দিয়ে কষবো। জল বলো আর পানি বলো, যে যাই বলো, তো একটু একটু করে দিব আমি পানি দিয়ে কষে নিব। তাতে কষানোটা খুব ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব স্বাদ হবে। তো এখানে আর একটু পানি দিয়ে আমি আবার একটু কষে নিব। মাছে বলুন আর মাংসের মধ্যেই বলুন, একটু ভালো করে কষে নিলে কি হয় বলুন, খেতে দুর্দান্ত স্বাদ হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর মশলাটা পুরোপুরি একদম ভাজা হয়ে যায় এবং সেদ্ধ রান্না কষানো খুব ভালো হয়ে যায়। তো দেখুন আমার মশলা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তবুও আমি অল্প অল্প পানি দিয়ে আবার কষে নিলাম। তো এখন আর কষতে হবে না, দেখো হয়ে গেছে আমার কষানো। এখন আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করব। একবারে মাছের সাদামাটা ঝোল করে নেব। করতে চেয়েছিলাম সাদামাটা ঝোল, কিন্তু হয়ে গেল সাদা লাল ঝোল। এখানে পরিমাণ মতো সামান্য দিব আমি ধনিয়া গুঁড়ো। বাস হয়ে গেছে, বলক এসে গেছে, মাছটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ বলকের মধ্যে মাছটা থাক, তারপরে মাছটা তুলে নিব ঝোল সহ। ঢেলে নিয়ে তোমাদের দেখাবো। এখানে আর কিছু কাজ নাই, এখন শুধু ভাত নেবেন আর মাছের ঝোল নেব আর মাছ নেবেন আর খাবেন, বাস। যদি ভালো লাগে তো একটা লাইক করে যাবেন প্লিজ। রেডি আমার সাদামাটা মাছের ঝোল। কার কার পছন্দ চলে আসো, খাবো।